ও মালাকুল মউত, জীবন অনেক গুনাহ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, নারীর সাথে জিনা করে ফেলেছি, বুঝে হোক না বুঝে হোক। জীবন প্রদীপ যখন নেমে যাচ্ছে, আজকে আমার বুঝ এসেছে, আমার তওবা তো করা হয় নাই। একটু আমার সময় দাও, একটু আমার সময় দাও, আমি একটু তওবাটা করে নেই। না রে বান্দার না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় ছিল, রাত্রিকালীন সময়ে ক্লাব কাঁথা, ল্যাব কাঁথা, কম্বল দিয়ে 12টা ঘন্টা 13টা ঘন্টা ঘুমাইছিল। তওবার জন্য অফুরন্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল। 24 সাল শেষ হয়েছে, 25 বছরের পরিবর্তন হয়েছিস। 24 সালের তওবাটা তুই কিন্তু চাইলেই করতে পারতি। 23 সালের তওবা করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এক রাত না, 2 রাত না, হাজার হাজার রাত আল্লাহ রাব্বুল আলামিন তোরে দিয়েছিল। কেন তুই তওবা করিসনি? আজকে কোনো সুযোগ দেওয়া হবে না। দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে যাবে। সেদিন তওবার সুযোগ নাই, সৎ কাজের সুযোগ নাই। সেদিন তুই একটা দিন আল্লাহ সুযোগ দিবে না। বাপ সন্তানকে আটকে রাখতে পারবে না। মালাকুল মউত রূহ কবজের জন্য যখন আসবে, কিছু মানুষ, যে মানুষগুলো হাউমাউ করে চিৎকার করবে, ভেতরটা একবারে চৌচির হয়ে যাবে, কিন্তু জবান দিয়ে কোনো কথা বের করতে পারবে না। বেলুনের উপরে চাপ দিলে বাতাসগুলো যেমন পূর্ব দিকে চলে যায়, পশ্চিম দিকে চলে যায়, সামনের দিকে চলে যায়, পেছনের দিকে চলে যায়। যতক্ষণ পর্যন্ত ওই বেলুনটা বাস্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাতাসগুলো ভেতর থেকে বের হয় না, ভেতর থেকে বের হয় না। আপনারা যখন মালাকুল মউত থাবা মারবে, পাপিষ্ঠ আত্মাগুলো বের হতে চাইবে না। একবার মাথার দিকে রূহটা দৌড় মারবে, আর একবার পায়ের দিকে রূহটা দৌড় মারবে। আঙ্গুলের ফাঁক দিয়ে রূহটা বের হতে যাইবে, বের হতে যাইবে না। মাথার উপর দিয়ে বের হতে যাইবে, বের হতে পারবে না। মুখ দিয়ে বের হতে চাইবে, মুখ দিয়ে রূহটা বের হতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত যন্ত্রণা কষ্ট দিয়ে দুনিয়াটাকে ওলট পালট করে দেবে, মানুষটার জীবনটা বাইর হবে না। বাপের দিকে তাকায় থাকবে, আত্মনাদ করতে চাইবে, সেদিন বাপ কিছুই করতে পারবেন না। বন্ধু বান্ধবের দিকে তাকায় থাকবে, বন্ধু বান্ধব কিছুই করবে না। থাবা মেরে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে হয়তোবা চোখ দিয়ে রূহটা বের হবে, হয়তোবা নাক দিয়ে বের হবে। ওই মুমিন যদি হয়, মাতৃগর্ভ থেকে বের হওয়ার পরে বাচ্চা যদি মায়ের স্তন খায়, দুধ পান করার মাঝখানে যদি বাচ্চা ঘুমায়া যায়, মায়ের স্তন যদি বাচ্চার মুখ থেকে টান দেওয়া হয়, ঘুমন্ত বাচ্চা যেমন বুঝতে পারে না, আল্লাহওয়ালা মুমিন মানুষগুলো যখন রূহটা কবজ হবে বুঝতে পারবে না। কিন্তু কাফের বেঈমান বদ্দিনদের রূহটা বের হওয়ার সময় দুনিয়াটা উলট পালট হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুকাররম মুসল্লিন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে জুমার সালাত আদায়ের নিমিত্তে আল্লাহর ঘরে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে হৃদয় মন জবানকে উজাড় করে সমস্বরে সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ে এসেছেন বিধায় আসতে পেরেছি, নতুবা কেউ আসতে পারতাম। ইংরেজি নববর্ষের হিসাব যারা আপনারা করেন, আমরা যারা করি, আরও একটি বছর গত হয়ে যাচ্ছে, অর্থাৎ 2024 শেষ হয়ে 2025-এ আমরা পদার্পণ করতে চলেছি। ইংরেজি বর্ষ আর বাংলা বর্ষ, আরবি বর্ষ, মানুষ এগুলোকে বানিয়েছে যে যারা খ্রিস্টবাদে বিশ্বাসী তারা খ্রিস্টাব্দে কমফোর্ট ফিল করে এবং তারা এটাকে পছন্দ করে, ইংরেজি নববর্ষ তারা উদযাপন করে।
যারা আমরা ইমানদার তারা আরবি নববর্ষকে বেশি প্রায়োরিটি দিই। যারা বাঙালি, বাংলা ভাষাভাষী আমরা, তারা বাংলা সনটাকেও প্রাধান্য দিই। কিন্তু আমরা এটা অত হিসাব নিকাশ করে বুঝি না। আজকে অনেককে জিজ্ঞেস করলে আপনারা ইংলিশ কত তারিখ এটা সবাই জানেন, কিন্তু আরবি আর বাংলাটা অনেকে জানেন না। এটা আসলে আমাদের ব্যর্থতা, ঠিক না? বাংলা তারিখ দূরের কথা, বাংলা কোন মাস চলতেছে এটা অনেকে জানে না, অথচ দাবি করি বাঙালি, দাবি করি আমি ইমানদার। বুঝেন কথা, আমি দাবি করি আমি ইমানদার, অথচ ইমানের সাথে জড়িত, মুসলমানদের তাহজিব তামাজ্জুম সংস্কৃতি কালচারের সাথে জড়িত সেই হিজরি কত সাল চলতেছে এটা আমরা অনেকেই জানি না। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু ইংরেজিটা প্রচলিত বেশি, এজন্য আমরা এটাকে মনে রাখি। সময় সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? বড় দামি জিনিস সময়। সময় আছে ইবাদত করতে পারবেন, সময় আছে নামাজ পড়তে পারবেন, সময় আছে রোজা করতে পারবেন, সময় নাই, সবকিছু বন্ধ, কবরে চলে যেতে হবে, ঠিক না? তা আল্লাহ তাআলা কেন পাঠাইছেন আপনারা? উদ্দেশ্যটা কি? একটাতে লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ এমনি এমনি আপনারা তৈরি করেন নাই ভাই, এমনি এমনি আল্লাহ আমাকে বানান নাই, এমনি এমনি আপনাকেও বানান নাই, একটা লক্ষ্য নিয়ে আল্লাহ বানাইছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফি কলবি কামা ইউমবিতুল মাউজ যারআ মিনান নাবাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, এলাকার মধ্যে এভাবে গান বাজনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার মধ্যে এমন নিফাক তৈরি করে, এই মানুষটার নিফাকের কারণে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করে। আর যখন মুনাফিক হয়ে যায়, কলবের মধ্যে নিফাক তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওই মুনাফিক পায় না, ঠিক কিনা? আল গিনা ইউমবিতুল নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউজ যারআ মিনান নাবাত। অশ্লীল গান বাজনা অন্তরের মধ্যে তেমনি ভাবে নিফাক তৈরি করে। শুকনো জমিনের উপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হইলে যেমনই ভাবে ঘাস উৎসারিত হয়, উৎপাদন হয়। বলুন সুবহানাল্লাহ। এবার বলেন নাউজুবিল্লাহ। গান বাজাবো না, গান শুনবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুবকরা বললেন, হুজুর বাড়ার ভাতে ছাই ঢাললেন কেন? প্ল্যান করে রাখছিলাম 5,000 6,000 করে কয়েকজন মিলে টাকা জমাইছিলাম যে 31st নাইটটা এবার দেখায় দেব। কথা কন না কেন? আপনাদেরকে পরামর্শ দেব, ওই 31st নাইটে যদি টাকা তুলে ফেলেন, এতিমখানায় যান, নীল্লা বোর্ডিংয়ে যান, বৃদ্ধাশ্রমে যান। ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক প্রতিষ্ঠান আছে যেখানে যারা এতিম থাকে, বাপ মা নাই, ওই প্রতিষ্ঠানগুলোতে যান। যাওয়ার পরে যে বাজেটটা ছিল, ওই বাজেটটা দিয়ে এক ডেক বিরিয়ানি পাকান, ওই গরিব মিসকিন রাস্তার ছিন্নমূল মানুষগুলো নিয়ে খান। আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আরো একটা বছর আমি শেষ করলাম, আল্লাহ জানি না কোনটা বছর, আর কয়টা বছর বাঁচবো। ও মালিক, এই মানুষগুলোর সাথে ভালো একটা কাজ করলাম, তাদেরকে খাবারের আঞ্জাম দিলাম। আল্লাহ তুমি আমাদের সামনের বছরটা ভালোভাবে চালাও, যতদিন পর্যন্ত জীবিত থাকবো ঈমানের উপর অবিচল রাখো। আল্লাহ যখন দুনিয়া থেকে চলে যাব, ঈমান নিয়ে আল্লাহ পূর্ণাঙ্গ মুমিন হয়ে যেন কবরে যাইতে পারে, সেই তৌফিক দিও। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? বোঝার বিষয়টা হচ্ছে, যদি টাকা পয়সা পিকনিকে লেগে তুলেই ফেলান, অনেক যুবকরা আছে পিকনিকের জন্য অ্যারেঞ্জ করে ফেলেছে, ফেরত তো দেওয়া যায় না। খারাপ কাজটাকে ভালোতে কনভার্ট করে দেন। ভালোতে ছিল খারাপ, সিনেমা বা গানের আয়োজনের ব্যবস্থা ছিল, এখন একটা মাহফিলের ব্যবস্থা করে ফেলেন। পিকনিক করে নিজেরা খাওয়ার আয়োজন ছিল, এখন এলাকার গরিব মানুষগুলোকে একত্রিত করে সবাই মিলে খান আয়োজন ছিল। রাত্রিবেলায় একটু নাচানাচি। শোনেন, বাংলাদেশে না হলো 20 থেকে 25% পিকনিক পাবেন। সকালে থাকে একরকম, সন্ধ্যায় থাকে একরকম, রাত 12টার পরে থাকে একরকম, 2টার পরে খালি ডলাডলি চলে, ডলাডলি। কথা কল না কেন? ডলাডলি বুঝেন নাই? আর ফেন্সিডিল খায়, গাঁজা খায়, যেটা জীবনে সিগারেট খায় না। ওই যে কিছু আছে না সিগারেট খোর,
দোস্ত কোনোদিন তো খাই না, একটা মারি দেখ না, কি স্বাদ মারি, কেউ দেখবে না। এভাবেই হারাম খোরগুলো মাদক বানায়, মাদকাসক্ত তৈরি করে, ঠিক কেনা? খবরদার, পিকনিকে ভালো কাজ হয় না। কি বলবো, এই যে আপনাদের বেড়িবাঁধ, মহিলা নিয়ে নৌকার উপরে উঠে 8 জন বসে ঢোল বাজায় আর মাঝখানে মহিলা নাচে। আল্লাহ আসমান থেকে গজব যদি দেওয়া, নবীর দোয়া না থাকতো, এগুলো আগুন নিক্ষেপ করে ছারখার করে ফেলে, ঠিক কেনা? জায়েজ? অবাক হইতে হয় যে এদের বাপ মা কি নাই পৃথিবীতে? বলবেন হুজুর, বাপ মা আছে, বাপ মাকে মানে না, সীমিত সংখ্যক। দেখেন গা, মেয়ে বলে গেছে আব্বারে, আব্বা বান্ধবীদের বাসায় যাচ্ছে, আব্বা ক্লাস আছে, আব্বা অমুকে যাচ্ছে, তমুকে যাচ্ছে, অমুক এলাকায় যাচ্ছে। এই জায়গাগুলো যদি কন্ট্রোল করতে না পারেন, বাবা হিসাবে বুঝতে না পারেন, এক সময় আপনি হবেন হাজি আর সন্তানটা হয়ে যাবে একেবারে বেঈমান, বদ্দিনদের মতো চলাফেরা করবে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, উদাসীন হওয়া যাবে না। 31 নাইটে কিসের ক্লাস? ফাইনাল করিস না, বাড়িতে বসে থাক, বাইরে হবি না। শাসন করেন। আপনার উদাসীনতার কারণে আপনার সন্তান যদি এরকম জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহর আদালতে আপনারও কিন্তু দাঁড়ানো লাগবে, ঠিক কেনা? তাহলে কি করণীয়? এই বর্জনীয় কাজগুলো আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইমানদাররা আল্লাহকে ভয় করো। ভয় করবো কাকে? আরো জোরে, কাকে? 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বলুন আল্লাহু আকবার। প্রত্যেকেই ভেবে দেখুক, প্রত্যেকেই ভাবুক, আগামী কালকের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ও দরদের ভাইরা আমার, জীবন প্রদীপ একদিন নিভে যাবে। সন্তান বাপকে আটকে রাখতে পারবে না, বাবা সন্তানকে আটকে রাখতে পারবে না। 2025 সালে আপনার মত হবে না, 26 সালে না, 30 সালে, আপনিও জানেন না, আমিও জানি না। ও কলিজার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বললেন, একদিন তোমার জীবন প্রদীপ নিভে যাবে, কবরের জিন্দেগিতে তুমি চলে যাবা, আখিরাতের মুখোমুখি হবা, হাসরের মুখোমুখি হবা। 24 সালে কি উপার্জন করেছো, টাকা পয়সা, সেটা ম্যাটার না। কি আমল তুমি সঞ্চয় করেছো আল্লাহ রাব্বুল আলামিনের আমলের ব্যাংকে, এইটা একটাবার ফিকির করো, চিন্তা করো। 24 সাল, 23 সাল গিয়েছে, 22 সাল গিয়েছে, ওই কবরের জিন্দেগির জন্য, আখিরাতের জিন্দেগির জন্য, হাসরের জিন্দেগির জন্য কি আমল করেছো, কি অগ্রিম পাঠিয়েছো, হিসাব নিকাশ করে রাখো। আনন্দ করছো, উদযাপন করছো, তোমার আমলের ব্যাংকের অ্যাকাউন্ট একেবারে শূন্য হয়ে আছে। একদিন মারা যাবা, যেদিন মৃত্যু আসবে তুমি টেরও পাইবে না কখন তোমার কাছে মৃত্যু এসে হাজির হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। মালাকুল মাউত যখন আপনার কাছে এসে হাজির হয়ে যাবেন, অমনি আপনি বলবেন, হাত্তা ইদা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহা ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহু আকবার বলেন। মালাকুল মাউত যখন একজন মানুষের সামনে এসে হাজির হয়ে যাবে, মানুষটা তখন আটকে উঠবে, ও মালাকুল মাউত, আমার জীবন প্রদীপকে এখনই নেবে যাবে, আমার কি সময় শেষ হয়ে গেছে? মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল বলবেন, এই মুহূর্তে দুনিয়া থেকে তোর সব সম্পর্ক আমি ছিন্ন ভিন্ন করে তোর কবরে নিয়ে চলে যাব রে। মানুষটা তখন বলবে, ও হাই হাই হাই, আমি তো বুঝি নাই আমার মৃত্যু চলে আসবে, আমার 2টা দিন সময় দাও, 3টা দিন সময় দাও, একটু সৎ কাজ করি। রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে 2024 সাল পুরো হায়াত দেই নাই, 22 সাল হায়াত দেই নাই, 40 বছরের জীবন দেই নাই, 50 বছরের জীবন দেই নাই। ও গোলাম, 40 বছর হায়াত দিলাম, 50 বছর হায়াত দিলাম, 55 বছরের জীবন দিলাম, কেন আমল করলে না?
আজকে তুই মালাকুল মউত আসার পরে 2টা দিনের সময় যাচ্ছিস। না না না, আজকে আর কোনো সময় দেওয়া হবে না। দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে থাবা মেরে কলিজা থেকে রূহটাকে আলাদা করে দিবে। বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার মালাকুল মউতের কাছে ওই মানুষ বলবে, ও মালাকুল মউত, 2টা দিন তুমি আমার সময় দিলা না, কিন্তু আর একটা আবেদন আছে, তুমি আমার একটু আবেদনটা শোনো না। কি আবেদন? ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ও মালাকুল মউত, 40 বছর হায়াত পাইছি, 60 বছর হায়াত পাইছি, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো কিছু আমি দান করতে পারি নাই, আল্লাহর রাস্তায় তেমন কোনো কিছু খরচ করতে পারি নাই। ও মালাকুল মউত, আমার রূহটা আজকে তুমি কবজ করো না গো। 2টা দিন আমার সময় দাও, 3টা দিন আমার সময় দাও, আল্লাহর রাস্তায় একটু খরচ করে নেই, মসজিদ মাদ্রাসায় একটু দান করে নেই, গরিব মিসকিনকে একটু খাবার দাবার খাওয়ায় নেই। মালাকুল মউত বলবে, 60 বছর হায়াত পাইছিলি, এতগুলো জুমা পড়লি কেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করলি না কেন? মসজিদ মাদ্রাসায় দান করলি না? আজকে তুই বলতেছিস 2টা দিন সময় দিতে। না না না, থাবা মেরে রূহটাকে একবারে বের করে ফেলবে। 3 নাম্বার মালাকুল মউতের কাছে দাবি জানাইবে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা জীবন অনেক গুনাহ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, নারীর সাথে জিনা করে ফেলেছি, বুঝে হোক না বুঝে হোক। জীবন প্রদীপ যখন নেমে যাচ্ছে, আজকে আমার বুঝ এসেছে, আমার তওবা তো করা হয় নাই। একটু আমার সময় দাও, একটু আমার সময় দাও, আমি একটু তওবাটা করে নেই। না রে বান্দার না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় ছিল, রাত্রিকালীন সময়ে ক্লাব কাঁথা ল্যাব কাঁথা কম্বল দিয়ে 12টা ঘন্টা 13টা ঘন্টা ঘুমাইছিল। তওবার জন্য অফুরন্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল। 24 সাল শেষ হয়েছে, 25 বছরের পরিবর্তন হয়েছিস। 24 সালের তওবাটা তুই কিন্তু চাইলেই করতে পারতি। 23 সালের তওবা করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন 1 রাত না 2 রাত না হাজার হাজার রাত আল্লাহ রাব্বুল আলামিন তোর দিয়েছিল, কেন তুই তওবা করিসনি? আজকে কোনো সুযোগ দেওয়া হবে না। দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে যাবে। সেদিন তওবার সুযোগ নাই, সৎ কাজের সুযোগ নাই। সেদিন 2-1টা দিন আল্লাহ সুযোগ দিবে না। বাপ সন্তানকে আটকে রাখতে পারবে না। মালাকুল মউত রূহ কবজের জন্য যখন আসবে, কিছু মানুষ, যে মানুষগুলো হাউমাউ করে চিৎকার করবে, ভেতরটা একবারে চৌচির হয়ে যাবে, কিন্তু জবান দিয়ে কোনো কথা বের করতে পারবে না। বেলুনের উপরে চাপ দিলে বাতাসগুলো যেমন পূর্ব দিকে চলে যায়, পশ্চিম দিকে চলে যায়, সামনের দিকে চলে যায়, পেছনের দিকে চলে যায়। যতক্ষণ পর্যন্ত ওই বেলুনটা বাস না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাতাসগুলো ভেতর থেকে বের হয় না, ভেতর থেকে বের হয় না। আপনারা যখন মালাকুল মউত থাবা মারবে, পাপিষ্ঠ আত্মাগুলো বের হতে চাইবে না। একবার মাথার দিকে রূহটা দৌড় মারবে, আর একবার পায়ের দিকে রূহটা দৌড় মারবে। আঙ্গুলের ফাঁক দিয়ে রূহটা বের হতে যাইবে, বের হতে যাইবে না। মাথার উপর দিয়ে বের হতে যাইবে, বের হতে পারবে না। মুখ দিয়ে বের হতে চাইবে, মুখ দিয়ে রূহটা বের হতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত যন্ত্রণা কষ্ট দিয়ে দুনিয়াটাকে ওলটপালট করে দেবে, মানুষটার জীবনটা বাইর হবে না। বাপের দিকে তাকায় থাকবে, আত্মনাদ করতে চাইবে, সেদিন বাপ কিছুই করতে পারবেন না। বন্ধু বান্ধবের দিকে তাকায় থাকবে, বন্ধু বান্ধব কিছুই করবে না। থাবা মেরে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে হয়তোবা চোখ দিয়ে রূহটা বের হবে, হয়তোবা নাক দিয়ে বের হবে। ওই মুমিন যদি হয়, মাতৃগর্ভ থেকে বের হওয়ার পরে বাচ্চা যদি মায়ের স্তন খায়, দুধ পান করার মাঝখানে যদি বাচ্চা ঘুমায়া যায়, মায়ের স্তন যদি বাচ্চার মুখ থেকে টান দেওয়া হয়, ঘুমন্ত বাচ্চা যেমন বুঝতে পারে না, আল্লাহওয়ালা মুমিন মানুষগুলো যখন রূহটা কবজ হবে বুঝতে পারবে না। কিন্তু কাফের বেঈমান বদ্দিনদের রূহটা বের হওয়ার সময় দুনিয়াটা উলট পালট হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরে আমার, কত আয়োজন, কত আয়োজন, সব শেষ হয়ে যাবে।
24 সাল 25 সাল হিসাব করতেছেন। ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য কি নিছো কি রাখছো এই হিসাব করে কবরে ঢুকো। আল্লাহু আকবার বলেন না। ব্যাংকে কত ব্যালেন্স আছে প্রতিদিন হিসাব করেন, যে আগামী কয় বছর চলতে পারবে, ছেলে মেয়েকে কয় বছর দিতে পারবে। ব্যাংকের হিসাব করেন, বাড়ি ঘরের হিসাব করেন, নিজের আমলের ব্যাংকার হিসাব কয়জন আমরা করেছি, কি পাঠাচ্ছি। 5 ওয়াক্ত নামাজটা পর্যন্ত অনেকে পড়ে না, কথা বলেন না। সিম্পল হিসাব, সহজ। 60 বছরের হায়াতের জন্য আপনার তুলতুলে হাতগুলোকে খাটতে খাটতে লোহার মতো করে ফেলাইছেন। সুন্দর চেহারাটাকে আপনি একেবারে পুরায় কালা কয়লার মতো করে ফেলাইছেন মাত্র কয়েকটা বছরের জন্য। 60 বছর বাঁচবেন এ আশায়। যেই জীবনে শুরু আছে শেষ নাই, এই অনন্তকালের জীবনের জন্য কয়টা আয়োজন আমরা করতেছি, কথা বলেন ঠিক কিনা? কতটুকু প্রিপারেশন আমাদের আছে? অদরদের মুসলমান না আমার, তাহলে ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগামীকালকের জন্য কিছু অর্জন করো। তার মানে যে সময়টা চলে যাচ্ছে হেলাই খেলাই সময় কাটানো যাবে না, প্রত্যেকটা মুহূর্তকে দাম দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বান্দাদেরকে যখন কবর থেকে উঠাবেন প্রশ্ন করবেন, ওয়ান উমরিহি ফিমা আফনা। আল্লাহু আকবার। জীবনটাকে কোন পথে খরচ করেছে? আল্লাহ, জীবনটাকে আপনার গোলামি করে খরচ করেছে, নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দিয়ে মানুষের উপকারে খরচ করেছে, আপনার জমিনে দিন কায়েমের জন্য খরচ করেছে। আর যদি জবাব দিতে না পারেন, কিছু মানুষ জবাব দিবে আল্লাহ নামাজ পড়ি নাই, রোজা করে নাই, হজ করি নাই, নেতার পিছনে গোলামি করছি, চামচামি করছি, দালালি করছি, সারাদিন মানুষের পিছনে আংলায় বেড়াইছি, ঠিক না? জবাব দিতে পারবেন না। টুটি চাপে হাতটারে একেবারে পেছন দিয়ে শিকলে বাঁধা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে পশ্চাৎ দেশে আঘাত করতে করতে ওই জালেমগুলোকে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জোরে বলেন নাউযুবিল্লাহ। হিসাব দেওয়া লাগবে। মুমিন প্রত্যেকটা মিনিট হিসাব করবে। কিছু মানুষ আছে দেখবেন টাকা পয়সা খরচের সময় 4 আনা পয়সাও হিসাব করে খরচ করে। কেন? এরা হচ্ছে জ্ঞানী মানুষ, বখিল না, কৃপণ না, কিন্তু হিসাব করে খরচ করে। বেতন পাওয়ার পরে কিছু লোক ধরেন বেতন পাইছে 5 তারিখ, বেতনটা পাওয়ার পরে 3 দিন পোলাও, রোস্ট, বার্গার, কাচ্চি যা আছে সব খায়। তারপর 11 তারিখের পর থেকে এর কাছে 500, এর কাছে 200, ওই দোকানে বাকি, এই দোকানে বাকি। এরকম চামুন্ডা মার্কার লোকজন আছে না নাই? বেতন পাওয়ার পরে মাথা ঠিক থাকে না। ভাবসা বেরূপ এসালাম গ্রুপের মালিক আমি, বুঝেন নাই? 5 দিনের সব শেষ, এরপরে এর কাছে খুব দূর, এর কাছে খুব দূর, ওর কাছে ওই দোকানে বাকি, ওই দোকানে বাকি, ওখানে সয়াবিন তেল, ওখানে মা চিনি, ওখানে ডিম, আর 10 দোকানে বাকি করে রাখছে। এগুলো আহাম্মক, এগুলো কি মাইন্ড করেন না। কেন বলতেছি? খায়রুল উমুরি আওসাতুহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা কাজে মধ্যম পন্থা এটা হচ্ছে উত্তম। কি মধ্যম পন্থা? মধ্যম পন্থা কি? প্রতিদিন পোলাও রোস্ট খাওয়ার দরকার নেই, হ্যাঁ দরকার আছে, মাসে 2 দিন খান, সপ্তাহে 1 দিন খান। প্রতিদিনই যদি খাবারের পেছনে আপনার এত টাকা চলে যায়, সারা জীবন তো এক অবস্থা আসবে না। জীবনের উত্থান পত্তন ঘটে। কিছু জিনিস বুঝে শুনে করতে হয়। আকলমানকে বেতন পায় যা, পুরো মাসটা হিসাব করে যে আমার পুরো মাসে খরচ কত, সে অনুপাতে খরচের ব্যালেন্স ভারসাম্য রক্ষা করে সে চলে। আর যেটা আহাম্মক, পাওয়ার পরে বউ নিয়ে কক্সবাজার চলে যায়, বাচ্চারা নিয়ে রেস্টুরেন্টে খাইতে চলে যায়, বিল দিয়েছে 12,000 13,000, পরে শেষ। হ্যাঁ ভিক্ষা করে বেরোইতেছে, কথা কোন না আছে না? তুমি কি এগুলো তো ঠিক না। মুমিন সময়ের ক্ষেত্রে মারাত্মক কৃপণ হবে। সময়ের ক্ষেত্রে বুঝছেন কথা? মুমিন যে সময়ের ক্ষেত্রে মারাত্মক কৃপণ মানে বুঝেন নাই। চায়ের দোকানে বসে, আপনাদের এলাকাতে খুব বেশি হয় এগুলো, কিছু দোকান আছে ভাই টেলিভিশন মোবারক লাগাই দিচ্ছে, কথা কন না কেন?
বড় সারাদিন সিনেমা ছেড়ে রাখে। কিছু চাচাও আছে, যুবকও আছে, মুরব্বীও আছে, 1 কাপ চা নেয়, 3.5 ঘন্টা সিনেমা দেখে, চা মাগার ফুরাই না। কথা কন না কেন? বিড়ি খাইছে 2টা, চা হচ্ছে কয় কাপ? 3.5 ঘন্টা, তারপরে চাচার চায় পরে। চা তো না, এটা গলিত স্বর্ণ, সহজে শেষ করা যায় না। ঠাডা পড়বে তোর মাথার উপরে, বদমাস, ঠিক না? এই জন্য নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কি জবাব দেবেন আল্লাহর কাছে? যে গত 2024 সালের জানুয়ারি 2 তারিখ কোথায় ছিলি? জোহর থেকে আসর পর্যন্ত এই সময়টা কি করছো? প্রত্যেকটা সময়ের হিসাব দেওয়া লাগবে কিয়ামতে। হুজুর এটা আবার কেমনে কি? এত কিছু মানুষে কেমনে মনে রাখে? আল্লাহ কেমনে মনে রাখে? আমার বাসাতে সিসি ক্যামেরা লাগাইছে। 30 দিনে কে কখন ঢুকছে না ঢুকছে, বাইরে হয়েছে 3-4 ঘন্টা না, 30 দিন, 24 ঘন্টা। ও যদি একটা পোকা উড়ে তাও দেখা যায়। কথা বুঝেন না? দুনিয়ার টেকনোলজিতে যদি এই অবস্থা হয়, আল্লাহর কিরামান কাতিবিন কিসের সিসি ক্যামেরা? বেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত এমন ভাবে রেকর্ড। 16 ইঞ্চি টিভিতে দেখাইবে না, আকাশের সমান টিভি বানায় ফেলবে। বদমাস, দেখ তুই কি করছস। কাল্লা, এটা তো আমি না। কয় কে? তোর বাপ না? মার, পাছার উপর মেরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ঠিক কেনা? পালানোর কোনো উপায় আছে? আছে? 2জন কাদের মধ্যে লিখতেছে, সব দেখতেছে, লিখতেছে। তো হিসাব তো আপনারা দেওয়া লাগবে। কাল্লা, জানুয়ারি 24 তারিখ জোহর থেকে আসো, অমুক দোকানে বইছিলাম, মোবাইলে চ্যাটিং করছি, 1 কাপ চা নিয়েছি, 2টা গোল্ডেন সিগারেট খাইছি, আর একটা সিনেমা 1 ইঞ্চিও মিস করি নাই, 1 মিনিটও মিস করি নাই। চোখ 2টার একেবারে লাগায় রাখছিলাম, আল্লাহ মিস হয় নাই। ফেরেশতাদেরকে বলবে, ধর, চোখের মধ্যে গলিত উত্তপ্ত সীসা ঢাল। আল্লাহ পুরিয়া যাইব যে, পুর আল্লাহ করে তো ঢালতেছি, জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ বলেন না? একটা মুহূর্ত, একটা সেকেন্ড মুমিন আউল বাউল ফাউল কাজে খরচ করবে? করবে? খুব খেয়াল করবে। তাহলে সময়ের মালিক কে? সময়টা কেন আল্লাহ দিয়েছেন? যাতে করে আমরা সময়গুলোকে কাজে লাগাইতে পারি। মানুষ কিসে তোমাকে তোমার রব থেকে গাফেল করে রেখেছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। গাফেল করেছে কিসে? তোমার রব থেকে। কাল্লা, গাফেল করেছে আমার প্রেমিকা, গাফেল করেছে পূজা, গাফেল করেছে পিকনিক, গাফেল করেছে 31st নাইট সেলিব্রেশন। আল্লাহ বলবে, মার, আঘাত কর, জাহান্নামে নিক্ষেপ কর। মুমিনকে, মুমিনটা কে? মুমিনকে পরিচয় কি মুমিনের? মুমিনের পরিচয়টা কি দেখেন হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল ঈমান। জিজ্ঞেস করা হলো যে মানে ঈমানটা কি? নবীজি বললেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক। যখন ভালো কাজ করছো, ভালো কাজের পরে যদি তোমার অন্তরটা আনন্দিত হয়, এবং খারাপ কাজের পরে তোমার হৃদয়টা যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তুমি আসল মুমিন। মানে ভালো কাজ করেছেন, আপনার ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। খারাপ কাজ করেছে, নিজের ভিতরে অপরাধ বোধ কাজ করতেছে, তাহলে তুমি মুমিন। আবার সে লোকটি জিজ্ঞেস করলো আল্লাহ নবী, হে আল্লাহর রাসূল, খারাপ কাজ কি? উত্তরে তিনি বললেন, যখন কোনো কাজ করতে তোমার মনে দ্বিধা এবং সন্দেহের উদ্বেগ হয়, তখন মনে করবে এটা গুনাহের কাজ। ন্যাচারালি আল্লাহ তাআলা মানুষের হৃদয়টাকে এমনভাবে তৈরি করেছে, দেখবেন পাপ কাজ যদি হয়ে থাকে, ওই কাজটা করতে গেলে হৃদয়ে প্রথমে একটা ধাক্কা মারে। কথা কয়? ওজনে যখন কম দিচ্ছেন, মনে কিন্তু ধাক্কা মারে প্রথমে, যে এটা ঠিক হবে কিনা। কিন্তু শয়তান আবার লাড়া দেয়, একদিন দিলে কিছু হবে না, দেখ ওই একদিন না 10 দিন দিচ্ছে। কথা কন না কেন? সুদ যখন খাচ্ছ, জানি কিন্তু এটা হারাম, কিন্তু শয়তানের আস্তে করে লাড়া হয়, হ্যাঁ বেটা এই জামানায় সুদ ছাড়া মানুষে চলে, ও আল্লাহর সাথে বোঝাপড়া পরে হবে না, এখন খাইয়ালো, আগে টিকালো। কথা কন ঠিক কেনা? প্রত্যেকটা পাপের কাজ। যুবকরা যারা প্রেম করো, এই যে মেয়েদের সাথে ডেটিং করে যায় যেসব যুবকরা, ও বুঝে কিন্তু যে আমি যে হাতটা স্পর্শ করতেছি এটা খারাপ।
আমি যে একটা মেয়ের সাথে কথা বলতেছি এটা অন্যায়, ও বুঝে, কিন্তু শয়তানে বলে এই বয়সে একটু একটু করে কথা কন না কেন, বুঝেন না আমার কথা? ওর বিবেক কিন্তু বলতেছে, কারণ বিবেকটাকে আল্লাহ এইভাবে বানিয়েছে, কিন্তু আল্লাহ মানুষের বিবেকটাকে এমন ভাবে বানিয়েছে, বিবেক কিন্তু বুঝে যে এটা খারাপ এবং প্রথমেই সিগন্যালটা দেয় যেটা আসলে খারাপ, এটা করিস না। বিবেক বলতেছে এটা খারাপ, এটা করিস না, তারপরে করে। কেন করে? করে ওই যে শয়তান। বিবেক বলতেছে এটা করিস না, সায় দিচ্ছে না, শয়তান বলতেছে এই বয়সে একটু একটু করলে কিছু হয় না, কর, পরেরটা পরে দেখা যাবে, পরে হায়াকে বাঁচবি, দাড়ি মাছ উঠবো, দাড়ি দড়ি পাকবো, এরপর আল্লাহ হয়ে যাবে। এর আগে বললে তারপরে কি হইব? কথা কন না? কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরে পড়ে যাচ্ছে না? এই জন্য আল্লাহ কি বলতেছেন, নবীজি বলতেছেন ইদা ইদা সাররাত কাহাসানাত, যখন কোনো কাজ, ভালো কাজ করেছো, অন্তরের মধ্যে যদি আনন্দ ফিল হয় তাহলে জানতে হবে আমার ভিতরে ঈমান আছে। খারাপ কাজের পরে যদি হৃদয়ের মধ্যে তওবার মানসিকতা তৈরি হয়, ইস জিনা করে ফেললাম, ইস মদ খেয়ে ফেললাম, ইস সুদ খেয়ে ফেললাম, তওবা করি, আল্লাহ আমাকে মাফ করে দেব মাহবুব, এভাবে যদি হৃদয়ের ভিতরে জাগ্রত হয়, জানবেন আপনার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন না? এই যে নামাজ পড়তে যারা আজকে এসেছেন, মসজিদ থেকে বের হওয়ার পর অনেকের কিন্তু অন্তরটা খুশিতে ভরে যায়, যাক আলহামদুলিল্লাহ জুম্মার নামাজটা পরিপূর্ণভাবে আদায় করলাম, হৃদয়ে আনন্দ অনুভূত হয়। আর কিছু চোর আইছে এখানে নামাজে, যুবক পোলাপান, মনটাই চাই না, বাপে জুতা দিয়ে পিটায় মসজিদে পাঠাইছে, কথা কোন ঠিক না? হ্যাঁ, পাশা উল্টে ঘুমেছিল, বাপে যায় এমন ভাবে ধরছে, চান্দি ফাটায় ফেলাম, বদমাস বাইর জোর করে আইছে, এগুলো চোরের মতো আইছে, চোরের মতো করে বাইর হবে, মুখটাকে গুমড়া করে মসজিদ থেকে, অন্তরে ঈমান ঠিক নাই। আর যে মানুষগুলো উৎসাহী হয়ে এসে বাইরে বের হচ্ছে, পকেটে 5 টাকা 10 টাকা দিচ্ছে, দোকান থেকে একটু কিছু কিনে নিয়ে বাড়িতে যাচ্ছে, আরে বাবা কি সুন্দর, মাশাআল্লাহ, অন্তর আনন্দ ফিল হচ্ছে, জানবেন অন্তরে ঈমান আছে। সুবহানাল্লাহ। শোনেন, পাপ আপনার দ্বারা হবে, আমার দ্বারা হবে। পৃথিবীতে যারা পাপ করে, পাপ মানুষ করবে এটা তো আল্লাহ বলছে। আদম নবী ভুল করেছিল দেখেই তো জান্নাত থেকে আল্লাহ ডুবিয়ে পাঠাইছে। মানুষ পাপ করবে, কিন্তু সেই পাপে সবচেয়ে উত্তম যে পাপী পাপ করে তওবা করে। আর যেই পাপের ভিতরে কিছু মানুষ আছে পাপ করার পরে এটা পাপই মনে করে না, বুঝেন নাই কথা, গুনাহ করতেছে কিন্তু এর ভিতরে চেতনাই নাই যে আমি গুনাহ করেছি। এর চাইতে কপাল পোড়া আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ যেন ওই গ্রুপে আমাদের না ফেলাই, নাউজুবিল্লাহ বলেন না? ওই গ্রুপে 16 বছরে অনেক লোক ছিল, সবাই না, ওই গত 16 বছরে মিথ্যা কথা কেউ জানে যে আমি ডাহা মিথ্যা কথা বলতেছি সাংবাদিকদের সামনে, মনেও করে না এটা মিথ্যা কথা, বুঝে যে এটা অন্যায়, এটা জুলুম, এই হুজুরের নামে মিথ্যা মামলা দিছি, এটা জুলুম বুঝে তারপরে দিছে, কয় না হুজুর কোনো আটকাইলে সমস্যা, আটকায় রাখছে, তওবার মানসিকতাও নাই। কার আটকাইছেন? হুজুরে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বোঝাপড়া হুজুরেরও হবে, আপনারা হবে, সেদিন পালাইবেন কোথায়? সেদিন তো আর দিল্লি নাই, সব সমান হয়ে গেছে, কথা কান ঠিক না? সেদিন তো আর নাই, যাবেন কোথায়? কখনো মানুষের উপরে জুলুম করবেন না, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ায় ফাঁক ফোকর আছে, হেলিকপ্টার আছে, দুনিয়ায় বিমান আছে, সীমান্ত পার হয়ে উপরে গেলে সম্মান ইজ্জত আছে, দাদা বাবুরা হেদের গ্রুপের লোক দেখে সম্মান ইজ্জত করবে। আখিরাতে তো দাদা বাবুরা ধুতি খুলে পালাইব, কথা কর না কেন? দাদারা তো সেদিন নিজেরাই থাকবে দৌড়ের ওপরে, দাদারা বলো দাদা আমি চিনি না দাদা, তুমি ভাগো, কথা কন ঠিক না? তাহলে হিসাব করে চলতে হবে, হিসাব করে প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাবো, ইনশাআল্লাহ বলেন। পাপ হবে, বুঝে আমার কথা, পাপ হবে দুনিয়ার জিন্দগিতে, কিন্তু পাপটার পরে এই মনুষ্যত্ব বলছে ইস আমি অন্যায় করেছি, অন্যায় করেছি, এটা যদি হৃদয়ে থাকে আপনি ভালো মানুষ। আর যদি এটা হৃদয়ে না থাকে, অনেক মানুষ আছে ভাই বাংলাদেশে এখন, এটার সংখ্যা অনেক বেশি, মানে পাপ যে করতেছে না এটাকে পাপই মনে করে না। রিক্সাওয়ালার কাছে চাঁদা নিতেছে 20 টাকা করে অটোওয়ালাদের কাছ থেকে, ও মনে করে এটা হলো জায়েজ, এটা দুলাভাই লাগে, দুলাভাই থেকে শালা টাকা নিতেছে, কথা কন না কেন? বাসওয়ালা থেকে টাকা নিতেছে, আরেকজনের জমি বিল্ডিং করতেছে 3 লাখ টাকা চাঁদা নিতেছে, মনে করতেছে এটা এর জন্য জায়েজ, ও মনে করতেছে কিন্তু জায়েজ, নিজে খাচ্ছে হারাম, পড়ছে হারাম, বউ বাচ্চার মুখে তুলে দিচ্ছে হারাম,
বদমাস, তুই তো কি বড় চাঁদাবাজ, তোর চাইতে বড় চাঁদাবাজ তোর পোলা হবে, ডাকাত হবে, তোর জুতা মেরে আগার গাঁয়ের বৃদ্ধাশ্রমে থেকে আসবে। ঠিক না? খাইবা হারাম, পড়বা হারাম, আর ছেলে মেয়েকে আল্লাহর ওলি বানাইবা, এত সোজা না। নতুন বছরে আমাদের প্রথম টার্গেট হবে হালাল খাবো, হালাল জীবনযাপন করবো, আকাম কুকাম যা আছে হারাম সব ধূলিসাৎ করে বুড়িগঙ্গা নদীতে ফেলবো ইনশাআল্লাহ। বলেন পারবো না? পারবো না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে আপনি ইমানদার কিনা বোঝার উপায় হচ্ছে যে সৎ কাজে আপনি আনন্দ পাচ্ছেন কিনা। আর ওই তওবাকারী সর্বোত্তম যে তওবা পাপ করার পরে সাথে সাথে তওবা করে। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আপনারা যে এই যে সেলিব্রেশন 25 সাল আসলো, 26 সাল আসলো, এত প্ল্যান করেন, নবীজি কি বলছে হাদিসে খেয়াল করেন, উমরু উম্মতি মিন 60 সানাতান ইলা 70, আমার উম্মতের অধিকাংশের বয়স হবে 60 থেকে 70 এর মধ্যে। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস 2331। নবীজি বলছেন আমার উম্মতের অধিকাংশ মানুষের বয়স হবে 60 থেকে 70 এর মধ্যে। ইদানিং দেখেন অধিকাংশ মানুষ, আগে বুড়াদেরকে দেখা যায় তো অনেক বুড়া এলাকায় 100 বছর বয়স, 125 বছর। মাহফিলে গেলাম ঝিনাইদহ না চুয়াডাঙ্গা গত সপ্তাহে, বললাম বাপ মরছে কবে, মানে 5 ভাই, আমার সামনে 4 ভাই খাইতে বসছে, সবগুলো দাড়ি ভুরু সব দেখি পাকা, তো একটা লোক আর একটা চেহারা মিল আছে। মুরব্বী না, কি গো আপনারা কি 4 ভাই নাকি? ধরে ফেলেছেন দেখি, আমরা আপন 4 ভাই। তোমরা 4 ভাই জীবিত? আপনার আব্বা কিছুদিন আগে মরছে। আমাকে আপনারাই যে বুড়া থোড়া, আপনার বাপের অবস্থা কি ছিল? বেশি না হুজুর, 128 বছর বাপ ছিল। কয়শো বছর? 128 বছর। আগে এগুলো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যেত, এখন কিন্তু পাওয়া যায় না। কিয়ামত আগে আসতেছে ভাই, বিশ্বাস করেন অধিকাংশ মানুষ ওই 60 বছরকে 50-55 উঠে গেলেই ওই স্টক করে ফেলতেছে, মরে যাইতেছে, মানে হায়াত কিন্তু মানুষের কমে গেছে। সুতরাং লাইফ সীমিত, জীবনটা খুবই সংক্ষিপ্ত, এত কিছু কি দরকার? মনে রাখবেন এখানে যারা আপনারা আছেন 80% লোকের বয়স এখন 30-এর উপরে। 80% লোক 30-এর উপরে, 35-এর উপরে, 40-এর উপরে। এখানে 30% মানুষ যারা আছেন যারা 60-এর উপরে বয়স হয়ে গেছে। তার মানে আপনি এখন বোনাস টাইমে আছেন। দুঃখে কলিজাটা ফেটে যায় ভাই। 65 বছরের বুড়া মানুষ, এখন তোর ধ্যান জ্ঞান 24 ঘন্টা হচ্ছে কবর কেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক না। 24 ঘন্টা ধ্যান জ্ঞান হবে কি নিয়া? কবর কেন্দ্রিক। এই সময় 65 বছর বয়সে অনেক চাচা স্বপ্ন দেখে 5 তলার ছাদটা দিলে খারাপ হইতো না। কথা কন না কেন? পরেশান হয়ে যাচ্ছে। চাচা ছাদ দেওয়ার দায়িত্ব এখন আপনার না, আপনার পোলাপানের। ঠিক না? আপনি এখন কবরের ছাদের চিন্তা করেন মিয়া। 50 বছর হয়ে গেছে, মনে করবেন লাইফটা এখন বোনাসের মধ্যে আছে। এখন আপনার বিল্ডিং এর ছাদ আর বাড়ি সুন্দর আর জমি কিনা। কিছু বুড়া মানুষ আছে এরকম, খালি নেশা জমি কিনা, টাকা হলেই খালি জমি কিনে, টাকা হলেই জমি কিনে। জমি না, এখন মসজিদ করার চিন্তা করেন, একটা মাদ্রাসা করার চিন্তা করেন, একটা এতিমখানা করার চিন্তা করেন, কিছু গাছ লাগান, মানুষের লেগে রাস্তাঘাট বানানোর চিন্তা করেন, কূপ খননের চিন্তা করেন, টিউবওয়েল বানানোর চিন্তা করেন। লাইফ যখন আপনার 45 হয়ে গেল, 50 হয়ে গেল, এরপরে দুনিয়া নিয়ে আর চিন্তা করবেন না। এরপরে চিন্তা অন্যদের উপরে, কারণ বাচ্চা কাচ্চা এখন বড় হচ্ছে। যাদের বাচ্চা কাচ্চা, আপনার বয়স যখন 55, ম্যাক্সিমামের বাচ্চা কাচ্চা তখন কাজে লেগে যায় মোটামুটি। তো কাজে যখন লেগে যাচ্ছে, বাচ্চা কাচ্চার উপরে দায়িত্ব দেন। হ্যাঁ, আপনি বলবেন হুজুর তাহলে কি কাজ কাম করবো না? আরে ভাই বুঝেন নাই, কাজ কাম অবশ্যই আপনি করবেন। আমি বলতে চাচ্ছি আখিরাতটাকে দুনিয়ার উপরে প্রাধান্য দিতে হবে। দুনিয়াটা বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু ফিকির করেন। রঙিন স্বপ্ন আপনার দেখা মানায় না, কারণ আপনি এখন বোনাস টাইমে ঢুকে গেছেন। ঠিক কিনা? তাহলে লাইফটাকে এইভাবে সেটেল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হাযা মা ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি।